দর্শক, মজাদার এবং ডিফারেন্ট ডিশ খেতে হলে আপনাকে যে রেস্টুরেন্টে যেতে হবে তা কিন্তু নয়। আপনি ঘরেও নিজে তৈরি করতে পারেন মজাদার এবং ডিফারেন্ট টাইপের সব ডিশ। আর এমনই সব রান্নাবান্না নিয়েই কিন্তু আমরা আয়োজন করি আমাদের সাপ্তাহিক রান্নার এই আয়োজন। ভিউয়ার্স, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক রান্না নিয়ে শো ট্রিক্স আর রান্নায়। আর সাথে থাকছি আমি তুলনা। দর্শক, আমাদের সাথে আজকে শেফ হিসেবে আছেন ঢাকা রিজেন্সি হোটেলের জনপ্রিয় শেফ আহমেদ ভাই। কেমন আছেন ভাইয়া? ভালো আছি, তুমি ভালো আছো? জি, আমি ভালো আছি। আর আমাদের সাথে আজকে রান্নায় আড্ডা দিতে রয়েছেন জনপ্রিয় অ্যাক্টর ইরফান সাজ্জাদ। থ্যাংক ইউ। কেমন আছো ভাইয়া? ঠিকঠাক। চলে আসো। উনি হচ্ছেন জনপ্রিয় শেফ আমাদের আহমেদ ভাই। কেমন আছেন? ভালো আছি, তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ। ভাইয়া স্পেশালি আজকে তোমার জন্য কিছু রান্না করবে। তাহলে ভাইয়া কি করছেন আজকে? আজকে আমরা এখানে ভেটকি ফিশ আছে, সো ভেটকি আমরা ফিলে করে প্যান ফ্রাইড ফিলে অফ ফিশ। প্যান ফ্রাইড ফিশ তৈরি করতে যা যা উপকরণ লাগবে: কোরাল মাছ 2টি, অলিভ অয়েল পরিমাণ মতো, লাল মরিচ গুঁড়ো 2 টেবিল চামচ, গোলমরিচ গুঁড়ো আধা টেবিল চামচ, জিরা গুঁড়ো পরিমাণ মতো, পেঁয়াজ কুচি 2টি, আদা কুচি পরিমাণ মতো, পানি পরিমাণ মতো, লবণ স্বাদ মতো, সরিষা বাটা সামান্য পরিমাণ, বাটার পরিমাণ মতো, আলু 2 থেকে 3টি, লেবুর রস সামান্য পরিমাণ, পেঁয়াজ পাতা অল্প পরিমাণ, ব্রোকলি পরিমাণ মতো। ঠিক আছে ভাইয়া, তাহলে আমরা রান্নায় চলে যাই। আমি যদিও এটা ফিলেটা আগে করে রেখেছি, বোনলেস করে রেখেছি, তো দর্শকদের জন্য আমি কিভাবে বোনলেস করতে হয় দেখার চেষ্টা করি। তো আমি কিন্তু মাছের কাটা দেখছি না, কিন্তু আমার নাইফ বুঝছে কোথায় কাটা আছে। আচ্ছা, এখন আমি খুব অত্যন্ত সহজভাবে ফিলেটা কিভাবে নেওয়া যায়, বনের ওপর থেকে চুলাটা জ্বালিয়ে দিই। এটা আমি পারতাম। একটু পানি। ঠিক আছে, ইরফানের যেহেতু অনেক ইচ্ছে করছে, আর মনে লাগবে না। ব্রোকলিটা ভাইয়া আপনি এই মানে ঠিক একটু মিডল পিস করে নিচ্ছেন, রাইট? আচ্ছা, ফ্লাওয়ার, ব্রোকলি ফ্লাওয়ার গুলো। এবার আমি এটা সিজনিং করব। আমাকে একটু অয়েল দাও। থ্যাংক ইউ। সল্ট আমি দিয়ে দিচ্ছি ভাইয়া। কতটুকু লাগবে? 1 টিস্পুন। ওকে, দেন একটু জিরা পাউডার। হ্যাঁ, আমি সব জানি তো, আসলে আমি দেখিয়ে দিচ্ছি। এটা এই পরিমাণ দিতে হবে। চিলি পাউডার। হ্যাঁ, একটু চিলি পাউডার। দেখো, তোমার খাওয়া কিন্তু। হ্যাঁ, সেটা আমি ঝাল জানি। হয়ে গেলে খেতে পারবো না। এতটুকু বেশি লাগবে না। আচ্ছা, একটু দেয়া যায়। থ্যাংক ইউ। একটু ক্রাশ পেপারস, ব্ল্যাক পেপারস এখানেই আছে। ওকে, আমি নিচ্ছি এটা। হ্যাঁ, এটা তো রিস্ক না যাবে। সেটাই। এর সাথে আমি একটু লেমন জুস দিচ্ছি। ছেলেরা নরমালি দেখা যায় ফিশ একটু কম লাইক করে। হ্যাঁ। তুমি লাইক করো? হ্যাঁ, আমি মানে আমার মাংসের চাইতে মাছটা একটু ভালো লাগে বেশি। আমার মনে হয় যে ওয়াও, দ্যাটস কুল। অয়েল দিতে পারি এখনই, অলিভ অয়েল। ভাইয়া, আপনার একটা টিপস ছিল কি জানো, যে কোনো মাছে লেবু দিতে হয় বা সামথিং? আচ্ছা, যেটা বলছিলাম, হ্যাঁ, যে কোনো মাছেই আমরা লেবুটা কেন দেই? মাছের একটা গন্ধ আছে, বিশেষ করে সামুদ্রিক মাছ। ভেটকি কিন্তু সামুদ্রিক মাছ। সামুদ্রিক মাছের স্মেলটা সবাই কুক করার পরেও লাইক করে না। এই গন্ধটা দূর করার জন্য লেবু অবশ্যই দিতে হবে। এখানে একটু মাস্টার্ড পেস্ট লাগবে, অল্প একটু। সো আমাদের মেরিনেশন হয়ে গেছে। অয়েলটাও গরম হয়ে গেছে। এখন আমি এটা শুরু করব প্যান ফ্রাই করা। আচ্ছা, সব সময় স্কিন পার্টটা আগে প্যানে দিতে হবে। স্লোলি ছেড়ে দিলে হাতে তেল আসবে। পানিটাও গরম হয়ে অলরেডি অলমোস্ট রেডি। এই ফাঁকে আমি ব্রোকলিটা ছেড়ে দিই। ওকে, একটু বয়েলড ওয়াটার, একটু সল্ট দিয়ে দেবে, 1 টিস্পুন। ইউ ক্যান ডু। ব্রোকলি ইজ ভেরি সফট ভেজিটেবল। এটা বেশি সময় লাগে না, 3 থেকে 4 মিনিট।
এটা কি ভাইয়া পুরো একেবারে ডিপ ফ্রাই হবে না আধা ফ্রাই হবে? না, আধা ফ্রাই না, ফুল কুকড হবে। এটা টার্ন করার সময় একটু কেয়ারফুল হতে হবে। একইভাবে এটা হয়ে গিয়েছে। ব্রোকলি ইজ রেডি। সি, আচ্ছা, আমাদের মাছটা মনে হচ্ছে অলমোস্ট হয়ে গিয়েছে, ব্রোকলিও হাফ সিদ্ধ হয়ে গেছে। একটু বাটার নেব। এটা গান হয়ে যাবে এখন রান্নার হতে হতে, কি বলেন ভাইয়া? হতে পারে। নিষ্প্রাণ নগরীতে ঝিঝিরা ঘুম, আমি চাঁদের আলো হয়ে তোমার কালো ঘরে ছায়া হয়ে তোমায় দেখি, এতটা ভালোবাসি। বাহ, it's a big clap for you, খুব সুন্দর থ্যাংক হয়েছে। ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, ভাইয়ার লাইক রান্নার একটা ইন্সপিরেশন চলে এসেছে। হ্যাঁ হ্যাঁ, দেখছি। আমি এনজয় করছি। আর তুমি কিন্তু বাথরুম সিঙ্গার না, বেশ ভালোই গান করো। ওরে বাবা, গানের ফাঁকে যেটা হয়েছে সেটা দেখেছি যে ভাইয়া কিছুটা অলিভ অয়েলের মধ্যে গার্লিক পেস্ট এবং কিছু লাইক কুচি করে কাটা পেঁয়াজ দিয়ে ভাইয়া ভেজে নিয়ে আলুটাকে ছেড়ে দিয়েছেন সেটা লবণ দিয়ে, একটু ব্ল্যাক পেপার বোধহয় দেওয়া হয়েছে। হ্যাঁ, আমি বলেছি সতেড পটেটো, ভেরি সিম্পলি একটু ফ্রেশ বাটার, গার্লিক অ্যান্ড অনিয়ন দিয়ে আমি সতে করছি। দর্শক, রান্না তো হবেই, সেই সাথে চলবে আড্ডাও, কিন্তু এর মাঝখান থেকে এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই। ফিরে এলাম আবারও ট্রিক্স আর রান্না নিয়ে। চলুন আবার রান্নায় ফিরে যাই। সো পটেটো ইজ রেডি। এটা আমি রেখে দিয়ে এই প্যানেই আমি ব্রোকলিটা একটু সতে করে নেব। ভাইয়া, তাহলে সতের জন্য এবার আপনি বাটার ইউজ করছেন? রাইট। আচ্ছা, একটা জিনিস আমি দর্শকদের বলতে চাই, বাটার কখনো ফুললি মেল্ট বা কুক করার দরকার হয় না। বাটার হাফ মেল্টের অবস্থায় ব্রোকলিটা ছেড়ে ওটা তো বলতে থাকে একটু সল্ট, একটু সল্ট আমি দিয়ে দিচ্ছি ভাইয়া। এনাফ, থ্যাংক ইউ। আর একটু ব্ল্যাক পেপার, ক্রাশ ব্ল্যাক পেপার এখানে আছে। না, থ্যাংক ইউ। এটা কিন্তু আর কুক করা দরকার নেই, জাস্ট বাটারে টস করা, আমরা বলি টস করা। এনাফ, নাও ইটস রেডি টু সার্ভ। ভাইয়া পরিবেশন করছেন। গার্নিশ হিসেবে তেমন কিছু না, ভেরি সিম্পল একটা অনিয়ন লিফ, গ্রিন অনিয়ন লিফ ওকে, মাঝখানে ছেড়ে দিলাম, আর এক স্লাইস লেমন। ওয়াও, বাহ, জোস। রেডি। রেডি হলো প্যান ফ্রাইড ফিশ উইথ ব্রোকলি অ্যান্ড ক্রাশ পটেটো। দেখতে অনেক ভালো লাগছে। আশা করি তোমরা যেমন হেলথ কনসিয়াস ওয়েট ওয়াচার হিসেবে তোমাদের জন্য এটা ভালোই হবে। বাহ, খুব জোস। ঠিক আছে, খেতে তো দেওয়া হবে তোমাকে, কিন্তু একটু দর্শককে দেখিয়ে দিতে হবে। দর্শকদেরকেও খাওয়ানো হবে? না, ওরা এতক্ষণ ধরে দেখলো না, আর একটু দেখে নিক, কি তোমাকে দেওয়া হবে। একটু তাড়াতাড়ি, হ্যাঁ, খেতে ওকে হবে। ওকে ওকে, থ্যাংক ইউ। দর্শক, তৈরি হয়ে গেল আমাদের আজকের প্রথম ডিশটি, প্যান ফ্রাইড ফিশ। বাসায় তৈরি করতে হলে কিন্তু রেসিপিটি দেখতে হবে আরও একবার। প্যান ফ্রাইড ফিশ রন্ধন প্রণালী। প্রথমে একটি পাত্রে আগে থেকে কেটে রাখা বোনলেস মাছগুলোকে পরিমাণ মতো অলিভ অয়েল, লবণ, জিরা গুঁড়ো, লাল মরিচ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, লেবুর রস এবং সামান্য পরিমাণ সরিষা বাটা দিয়ে ভালোভাবে ম্যারিনেশন করে 2 থেকে 3 মিনিট রেখে দিন। এরপর একটি ননস্টিক ফ্রাই প্যানে সামান্য পরিমাণ অলিভ অয়েল দিন। তেল গরম হয়ে আসলে ম্যারিনেশন করা মাছগুলোকে ভালোভাবে ভাজতে থাকুন। মাছ ভাজার ফাঁকে আরেকটি ননস্টিক ফ্রাই প্যানে পরিমাণ মতো পানি দিন। পানি গরম হয়ে আসলে পরিমাণ মতো ব্রকলি ও সামান্য পরিমাণ লবণ দিয়ে 3 থেকে 4 মিনিট সেদ্ধ করে নিন। ব্রকলিগুলো সেদ্ধ হয়ে আসলে একটি পাত্রে নামিয়ে রাখুন।
তারপর আরেকটি ননস্টিক ফ্রাই প্যানে পরিমাণ মতো বাটার দিয়ে তার সাথে আদা কুচি, পেঁয়াজ কুচি ও আগে থেকে সেদ্ধ করা আলুর টুকরো এবং স্বাদমতো লবণ, গোলমরিচ গুঁড়ো দিয়ে হালকা আঁচে আলুগুলো ভালোভাবে ভেজে নিন। আলুগুলো ভাজা হয়ে গেলে একটি পাত্রে নামিয়ে রাখুন। এরপর ননস্টিক ফ্রাই প্যানে আবার সামান্য পরিমাণ বাটার এবং সেদ্ধ করা ব্রোকলি দিয়ে তার সাথে লবণ, গোলমরিচ গুঁড়ো দিয়ে হালকা আঁচে ভালোভাবে নেড়েচেড়ে 2 থেকে 3 মিনিট ভাজতে থাকুন। ব্রোকলিগুলো ভাজা হয়ে আসলে একটি পাত্রে ঢেলে তার সাথে ভাজা মাছ ও আলুগুলোকে সুন্দর করে সাজিয়ে গার্নিশ এর জন্য সামান্য পরিমাণ পেঁয়াজ পাতা, লেবুর টুকরো দিয়ে সুন্দরভাবে সাজিয়ে পরিবেশন করুন গরম গরম সুস্বাদু প্যান ফ্রাইড ফিশ। কেমন এনজয় করলে? অনেক জোশ। আর আমার সবসময় মনে হয়েছে যারা ইভেন যদি আমি রান্না করতে পারি না, যারা রান্না করতে পারে এবং যারা রান্না করে, আমি রান্না করাটা আসলে দেখি, মানে এটা একটা আর্টের মতো মনে হয় আমার কাছে। যারা খুব ভালো রান্না করতে পারে তারা সৌভাগ্যবান। সেটাই। থ্যাংক ইউ তোমাকে। তোমাকে অনেক ধন্যবাদ, আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এরকম একটা ডিশ গিফট করবার জন্য। আর RTVকে অনেক ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে ইনভাইট করবার জন্য। ভালো থাকবেন সবাই। সময় হয়ে গেল আরো একটা বিরতির। ফিরে আসবো কিছুক্ষণের মধ্যেই ট্রিক্স আর রান্না নিয়ে।